আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম আবারও আর একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো খুবই সহজভাবে ট্যাংরা মাছের তেল ঝাল। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটি করার জন্য এখানে আমি 6টা বড় সাইজের ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য এইখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দিয়ে আমি ভালো করে মাছগুলোর গায়ে হলুদ মরিচ মাখিয়ে নেব। নিয়ে তারপরে আমি তেলের মধ্যে ভেজে নেব। বেশি ভাজবো না, অল্প একটুই ভেজে নেব, যেহেতু ট্যাংরা মাছটা অনেকটাই নরম থাকে, তার জন্য অল্প একটুই ভেজে নেব। তো এখন আমি চলে যাচ্ছি চুলায়। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। দিয়ে এখন এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব। দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এই তেল ঝাল রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েও করা যায়। তো এখানে আজকে আমি সাদা তেল ব্যবহার করলাম, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তো মাছটা একটা পাশ হয়ে গেছে, আর একটা পাশ আমি উল্টে দিচ্ছি। আর প্রত্যেকটা মাছের মধ্যেই ডিম ছিল বন্ধুরা। তো মাছগুলো আমার একটা পাশ হয়ে গেছে ভাজা, আর একটা পাশ আমি ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, কড়া করে অল্প একটুই ভেজে নেব। তো প্রতিদিনের মতো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা। টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ বন্ধুরা, ফুল ওয়াচ করে দেবেন আমার ভিডিওটা। আর অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুবান্ধবদের কাছে আমার রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আবারও কিছু তেল অ্যাড করে দিলাম। দিয়ে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। দিয়ে একটু তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। নিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম আমি। তারপর আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব। দিয়ে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ ভেজে রাখা জিরার গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। আজকে মরিচের গুঁড়াটা আমি একটু বেশি ব্যবহার করব, যেহেতু তেল ঝাল, তার জন্য আমি ঝালটা একটু বেশি দিয়ে দিলাম। তো সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, মশলাটা একদম কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল উঠে এসেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এইখানে দিয়ে দিলাম 2টা টমেটো কেটে রেখেছিলাম। দিয়ে ভালো করে মশলাটার সাথে মিক্সড করে নেব। নিয়ে আমি 3 থেকে 4 মিনিট এটা ঢাকা দিয়ে কষিয়ে নেব, তাহলে মশলাটার সাথে একদম টমেটোটা মিক্সড হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম। ফিরে এলাম 4 মিনিট পর। দেখেন বন্ধুরা, টমেটোটা অনেকটাই মশলাটার সাথে মিক্সড হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। দিয়ে অল্প একটু পানি দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব, তাহলেই আমার রেডি হয়ে গেল ট্যাংরা মাছের তেল ঝাল। আপনারা যারা এই রেসিপিটা এখনও ট্রাই করেননি, প্লিজ বাসায় একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগে খেতে, আর খুবই অল্প সময়েই করা যায়, একদম ঝামেলা ছাড়া। আমি একদম ঘরোয়াভাবে
সহজ পদ্ধতিতে রেসিপিটা করে আপনাদেরকে দেখালাম। তো এখন আমি মাছগুলো দিয়ে দেব এক এক করে, সবগুলো মাছ দিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে পানি দিয়ে আমি 4 থেকে 5 মিনিট জাল করে নেব। আর নামানোর আগে আমি দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়া। আপনারা চাইলে নামানোর আগে উপর দিয়ে ধনেপাতা কুচিও দিতে পারেন। আমার কাছে আজকে ধনেপাতা ছিল না, তার জন্য দিতে পারি নাই। ধনেপাতাটা দিলে কিন্তু এই রান্নাটার স্বাদ আরও বেড়ে যায়। ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো বন্ধুদেরকে আবারও বলছি, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো। আমার ভিডিওতে লাইকের পরিমাণ খুবই কম আসে। তোমাদের একটা লাইকে আমার ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর তোমাদের ভালো ভালো কমেন্ট পড়তে আমারও খুবই ভালো লাগে। সবাই পাশে থেকো, আমিও সবার পাশে আছি ইনশাল্লাহ। তো আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। এখন তোমাদেরকে পরিবেশন করে দেখাবো কতটা সুন্দর কালার এসেছে আর দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে। তো আমার রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে এখন আমি ভেজে রাখা জিরার গুঁড়া উপর দিয়ে দিলাম, দিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই ডিমালা ট্যাংরা মাছ খেতে কে কে পছন্দ করো বন্ধুরা কমেন্ট করে জানাবে। তো আমি এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে। তো আজকের মতো আমি এইখানেই শেষ করছি। চলে আসব আবার আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, সবাই পাশে থেকো। আল্লাহ হাফেজ।